হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে ক্লাস 12-এ সিবিএসসি বোর্ডে যারা রয়েছো তাদের যে গ্রামার পার্টটি রয়েছে সেগুলো আমি ভিডিও দিই। তো বিশেষ করে তার জন্য আজকে আমার ভিডিওটি। আশা করছি ভিডিওটি দেখে তোমরা এই যে আজকে আমি পড়াবো ধ্বনিতত্ত্ব সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের এটা মুখস্থ করতে হবে না। তোমরা একবার যদি বুঝে যাও তাহলে তোমাদের পরীক্ষাতেও কোনো আটকাবে না, কারণ তোমরা এই জিনিসটি খুব সহজেই লিখে আসতে পারবে। প্রথমেই আমরা জানবো ধ্বনিতত্ত্ব বিষয়ে। দেখবে তোমাদের সিলেবাসে মেনশন করা রয়েছে ধ্বনিতত্ত্ব কাকে বলে, ডেফিনেশন রয়েছে এবং সেটা কয় প্রকার সেটি রয়েছে। ধ্বনিতত্ত্বের ইংলিশ টার্মটা বলে দিই তোমাদের, ফোনেটিক্স। ধ্বনি মানে তো আমরা জানি সাউন্ড, তো ধ্বনিতত্ত্ব এই দুটোর মানে হচ্ছে ফোনেটিক্স। আমরা জেনে নেব ধ্বনিতত্ত্ব কাকে বলে। দেখো আমি একটু লিখে দিয়েছি কিন্তু ভাষাটা কঠিন, তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটাই। ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞানের সেই শাখা যেখানে ভাষার ধ্বনিগুলোর উৎপত্তি, গঠন, শ্রবণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এটি ভাষার মৌলিক শব্দতাত্ত্বিক গঠন ও উচ্চারণ নিয়ে গবেষণা করে। কিছু বুঝতে পারলে না তাই না? দেখো বলছে ধ্বনিতত্ত্ব এই জিনিসটা এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কিভাবে ধ্বনিগুলো তৈরি হচ্ছে, কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে উৎপত্তি হয়েছে, শ্রবণ অর্থাৎ কিভাবে কানে শোনা যাচ্ছে, সেগুলো আমরা সহজেই কিন্তু বুঝতে পারি। এটি হচ্ছে মৌলিক শব্দতাত্ত্বিক যে গঠন ও উচ্চারণ নিয়ে গবেষণা করে, গবেষণা অর্থাৎ রিসার্চ করে। আমি যদি তোমাদের আরও সহজ করে ধ্বনিতত্ত্বের ডেফিনেশনটা দিয়েই তাহলে কি বলবো না, ধ্বনিতত্ত্ব হচ্ছে ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে ধ্বনি বা শব্দের উচ্চারণ ও গঠনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করা যায়। বিজ্ঞানসম্মতভাবে কিন্তু বিশ্লেষণ করা যায়। এখানে কিন্তু কি বলতো, ভাষার যে ধ্বনি বা উচ্চারিত যে শব্দের যে বৈশিষ্ট্য রয়েছে ও তার বৈশিষ্ট্য, উৎপত্তি, ব্যবহার নিয়ে গবেষণা করা যাচ্ছে। আর ভাষার মৌলিক ধ্বনিগুলোর গঠন, শ্রবণ, বিশ্লেষণ নিয়ে কাজ করে এখানে। আশা করছি এইটুকু তোমরা ধ্বনিতত্ত্ব সম্পর্কে জানতে পারলে। আমরা নেক্সট দেখে নেব ধ্বনিতত্ত্বের প্রকারভেদ। ধ্বনিতত্ত্ব কিন্তু 3 প্রকার। কি কি? একটা রয়েছে এখানে ধ্বনি বিজ্ঞান 1 নাম্বার, 2 নম্বরে রয়েছে ধ্বনি বিশ্লেষণ আর শ্রবণ ধ্বনি। তোমাদের পরীক্ষাতে আসতেই পারে ধ্বনিতত্ত্বের। দেখো ধ্বনিতত্ত্বের যে ভাগগুলো রয়েছিল 3টি, তো আমি 3টি ভাগ তোমাদের আরও পরিষ্কারভাবে লিখলাম যাতে বোঝাতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখছি 1 নাম্বার ধ্বনি বিজ্ঞান। তোমরা মনে রাখবে ধ্বনিতত্ত্ব 3 প্রকার: ধ্বনি বিজ্ঞান, ধ্বনি বিশ্লেষণ আর শ্রবণ ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিজ্ঞান এটা কি না, ধ্বনি বিজ্ঞান হচ্ছে মুখের কোনো অঙ্গ কিভাবে ধ্বনি তৈরি করে তা বিশ্লেষণ করে। মুখের কোনো অঙ্গ, কোনো একটা অঙ্গ কিভাবে ধ্বনিটা তৈরি করছে সেটা বিশ্লেষণ করে। আরও যদি তোমাদেরকে আমি ভেঙে বলি তাহলে মুখ, জিহ্বা, ঠোঁট ইত্যাদি অঙ্গের সাহায্যে তো আমরা ধ্বনি উৎপন্ন করতে পারি, কথা বলতে পারি। মুখ একটা উপাদান হচ্ছে মুখ, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে তোমাদের ঠোঁট। এই 3টি যে উপাদান রয়েছে, এই 3টি অঙ্গ, যে অঙ্গগুলো রয়েছে এর সাহায্যে আমরা ধ্বনি উৎপন্ন করতে পারি। এগুলো বিশ্লেষণ করাই হচ্ছে ধ্বনি বিজ্ঞান। কত সহজ নয় ব্যাপারটা? আরও একবার বলে দিচ্ছি তোমাদের, ধ্বনি বিজ্ঞান হচ্ছে মুখের কোনো অঙ্গ কিভাবে ধ্বনি উৎপন্ন করে তাই হলো ধ্বনি বিজ্ঞান। নেক্সট আমরা দেখব ধ্বনি বিশ্লেষণ। ধ্বনি বিশ্লেষণ হচ্ছে ধ্বনির তরঙ্গ, কম্পন, ফ্রিকোয়েন্সি কেমন হয় তা নিয়ে গবেষণা করে। বুঝতে পারলে না? ধ্বনির যে তরঙ্গ রয়েছে, যে গতি রয়েছে,
যে কম্পন রয়েছে, আমরা অনেক জোরে হয়তো সাউন্ড, অনেক জোরে কথা বলছি, অনেক আস্তে কথা বলছি, অনেকে কেঁপে কেঁপে কথা বলে। তো বিভিন্ন রকম যে মানে ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে রয়েছে সেগুলো কিন্তু গবেষণা করা হচ্ছে ধ্বনি বিশ্লেষণে। নেক্সট রয়েছে শ্রবণ ধ্বনি তত্ত্ব। এটা হচ্ছে শ্রবণ মানেই আমরা জানি শোনা, কথন মানে কথা বলা, স্পিকিং, আর শ্রবণ মানে হচ্ছে লিসেনিং। শ্রবণ ধ্বনি তত্ত্ব অর্থাৎ শোনা, মানে কানের মাধ্যমে ধ্বনি কিভাবে শোনা ও বোঝা যায় তা নিয়ে আলোচনা করে, কিভাবে কানের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি আর কি। আমাদের যখন আমরা কথাটা বলছি তখন তো আমাদের কানের মধ্যে যাচ্ছে। তোমাদের প্রথমে ধ্বনি বিজ্ঞান বললাম, ধ্বনি বিজ্ঞানের একটা আমি উদাহরণ তোমাদের এখানে দিচ্ছি। যেমন ধরো বাংলা ভাষায় তথ উচ্চারণের পার্থক্য, জিহ্বার বায়ুর পার্থক্য। ত আর থ এই দুটো শব্দ তোমরা একবার, এটা কিন্তু আমি ধ্বনি বিজ্ঞানের এক্সাম্পল দিচ্ছি, তোমরা একবার নিজেরাই উচ্চারণ করে দেখো তো ত আর থটা, দেখো তোমাদের মধ্যে কি হচ্ছে। দেখো এটি যে মুখ গহ্বর রয়েছে, জিহ্বা রয়েছে, ঠোঁট রয়েছে, শ্বাস প্রশ্বাস ইত্যাদির সাহায্যে কিভাবে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে সেটা বিশ্লেষণ করছে, এটাই ধ্বনি বিজ্ঞান। ত যখন বলছি তখন দেখো একটা অন্যরকম, থ যখন আমরা বলছি তখন আমাদের জিহ্বা, ঠোঁটের, মুখ গহ্বরের একটা কাজ রয়েছে না, এটা একটা এক্সাম্পল হয়ে গেল ধ্বনি বিজ্ঞানের। আমরা ধ্বনি বিশ্লেষণটা হচ্ছে দন্তস্ব আর তালবস্য, এই দুটো তোমাদের রয়েছে। এই দুটো যখন উচ্চারণ করছি, যে শব্দ তরঙ্গের যে তারতম্য আমাদের লক্ষ্য করা যাচ্ছে, সেটাই হচ্ছে তোমাদের ধ্বনি বিশ্লেষণ। দন্তস্ব, তালবস্য, দেখো তালবস্য বলছি তখন তালবের মধ্যে আমাদের জিহ্বাটা কি বলবো টাচ করছে। দন্তস্ব যখন বলছি, দন্তন্য তখন, বা দন্তন্য বা দন্তস্ব বললে আমাদের দাঁতের মধ্যে টাচ করছে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় গ্রামারে পড়েছিলাম। তোমরা যদি এরকম আরও ভিডিও চাই, মানে আরও ডিটেলসে, তাহলে আরও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর লাস্ট রয়েছে তোমাদের শ্রবণ ধ্বনি তত্ত্ব। এটা কি বলো তো, এটা হচ্ছে বাচ্চারা শব্দ শুনে কিভাবে নতুন ভাষা শেখে। মানে একটি ধ্বনি, ধরো একটা কথা তুমি বললে, সেটা কানে পৌঁছালো বাচ্চাদের বা মানুষের, সেটা কিভাবে ধ্বনি বোঝে তার ব্যাখ্যা করছে। মানে তোমাকে একটা কথা বলে সেটা তুমি আবার নিজে বুঝে, দেখো পড়ার ক্ষেত্রে আমরা এটা করি, যেমন কঠিন ভাষায় লেখা থাকে, এখনই যেমন কঠিন ভাষায় আমি সংজ্ঞাটা দিয়েছিলাম, তোমাদেরকে আমি একটু সহজ করে বলে দিলাম, তাহলে আমি নিজে কিভাবে ব্যাখ্যা করলাম সেটাই হচ্ছে তোমাদের শ্রবণ ধ্বনি তত্ত্ব। আমি নিজে শুনে কিভাবে আমি সহজ করে তোমাদের কাছে ব্যাখ্যা করলাম, সেটাই হচ্ছে তোমাদের শ্রবণ ধ্বনি তত্ত্ব। আজ আমি তিনটেই পড়ালাম, কারণ নেক্সট পার্টে আমি যে তোমাদের অপিনিহিতি রয়েছে, সে অপিনিহিতি পার্টটা কিন্তু পড়াবো, বুঝেছো? তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি, তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু তোমাদের যত গ্রামার পার্ট রয়েছে সমস্ত কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আরও যদি তোমাদের কিছু সাহিত্য সম্পর্কে জানার থাকে বা বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়া। তোমরা ভালো থাকবে, সকলেই সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম।